আসসালামু আলাইকুম। আসন্ন ঈদ উল আযহা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের দিন। আরবি শব্দ আযহা অর্থ কুরবানির পশু। যেহেতু এই দিনে কুরবানির পশু জবেহ করা হয়, তাই একে ঈদুল আযহা বলা হয়। এ ঈদের অপর নাম কুরবানি, যার অর্থ নৈকট্য লাভ। যেহেতু এই দিন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরবানি করা হয়, তাই এই ঈদকে কুরবানির ঈদ বলা হয়। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। সেই সুন্নাহকে অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপন করে। কোরবানি করার সময় হচ্ছে ১০ম জিলহজ। ঈদের সালাতের পর থেকে দ্বাদশ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ১০, ১১ এবং ১২তম জিলহজ, এই ৩ দিন। তবে সর্বোত্তম হচ্ছে ১০ম জিলহজের দিন কোরবানি করা। বিশেষ দ্রষ্টব্য: আমরা যদি ঈদের সলাতের পূর্বে কোরবানির পশু জবেহ করি, তাহলে আমাদের কোরবানি হবে না। তখন আমাদের নতুন পশু দ্বারা পুনরায় কোরবানি করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জুনদাব ইবনু সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম। তিনি লোকদের সাথে সলাত সম্পন্ন করে একটি বকরী দেখতে পেলেন, যা পূর্বেই জবেহ করা হয়েছে। তখন তিনি বললেন, সলাতের পূর্বে যে ব্যক্তি এটি জবেহ করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি বকরী জবেহ করে। আর যে জবেহ করেনি, সে যেন এখন আল্লাহ তাআলার নাম নিয়ে জবেহ করে। মুসলিম। ঈদুল আযহার দিন সহ পরের ২ দিন, যার নিকট ভরণ পোষণ ব্যতীত অতিরিক্ত ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২ তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর পশু কোরবানি করা ওয়াজিব। ইসলামী বিধান মতে সর্বমোট ৬ ধরনের গৃহপালিত পশু দিয়ে কোরবানি করা যায়। সেগুলো হল উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। কোরবানির পশু নির্বাচনের কিছু শর্ত রয়েছে। প্রথমত, কোরবানির পশু ত্রুটিমুক্ত হতে হবে। পশু ভেদে শর্তগুলো হচ্ছে: উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে এবং একটি উটে সর্বোচ্চ ১০ জন শরিক হতে পারবেন। অন্যদিকে গরু অথবা মহিষ এর বয়স সর্বনিম্ন ২ বছর হতে হবে। একটি গরু বা মহিষে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবেন। আর ছাগল, দুম্বা অথবা ভেড়ার বয়স সর্বনিম্ন ১ বছর হতে হবে। ছাগল, দুম্বা এবং ভেড়ায় কোনো শরিক হতে পারবে না। নিজ হাতে কোরবানির পশু জবেহ করা উত্তম। তবে শরিকে কোরবানি দিলে যে কোনো সদস্যই করতে পারেন। যদি কারো অভ্যাস না থাকে, সেক্ষেত্রে যে কোনো মুসলিম ভাই কোরবানি করতে পারবেন। কোরবানির পশু দক্ষিণ দিকে রেখে কিবলামুখী করে ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করতে হবে। কোরবানির অস্ত্র পূর্বেই শান দিয়ে নিতে হবে, যাতে পশুর অপ্রয়োজনীয় কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জবেহ করবে, তখন ইহসানের সাথে জবেহ করো, আর তোমাদের ছুরিগুলো খুব ভালোভাবে ধারালো করে নাও, যাতে তোমাদের জবেহকৃত পশুর কষ্ট কম হয়। মুসলিম। কোরবানির অস্ত্র ডান হাতে অথবা উভয় হাতে ধরা উত্তম। কোনো ক্রমেই শুধু বাঁ হাত ব্যবহার করে জবেহ করা উচিত নয়। অস্ত্র চালানোর সময় পশুর গলার মূল ৪টি রগ কেটে দিতে হয়। এর মধ্যে একটি হচ্ছে খাদ্যনালী, দ্বিতীয়টি শ্বাসনালী এবং শ্বাসনালীর ২ পাশের ২টি রগ। যদি ঠিকঠাক মতো এই রগগুলো কাটা হয়, তাহলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পশু নিস্তেজ হয়ে পড়বে। এভাবে জবেহ করা সুন্নাহ। আমাদের দেশে অনেকেই পশু জবেহ করার পর ছুরির ধারালো বা সূচালো মাথা দিয়ে খোঁচাখুচি করেন, যা মোটেও ঠিক নয়। চিকিৎসাবিজ্ঞানীদের মতে এভাবে খোঁচাখুচির ফলে পশুটির হার্ট ফেল করে মৃত্যু হয়। অনেকে জবেহের সাথে সাথে পশুর পায়ের রগ কেটে ফেলেন। এটি সম্পূর্ণ হারাম। কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা উত্তম। ১ ভাগ গরিব দুঃখীদের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর ১ ভাগ নিজের জন্য। আব্দুল্লাহ ইবন আব্বাস রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত ১ ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, ১ ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন।
এবং 1 ভাগ গরিব মিসকিনদের দিতেন। এছাড়া ইবন মাসুদ রহমাতুল্লাহ আলাই কোরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। কোরবানির গোস্ত আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়, কারণ কোরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। আল্লাহ তাআলাও এটিই চান। তিনি বলেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোরবানি সম্পূর্ণভাবে সঠিক হয় এবং এর জবেহ প্রক্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো সুন্নাহ অনুযায়ী হয়। আল্লাহ আমাদের জেনে বুঝে নিয়মানুযায়ী কোরবানির পশু জবেহ করার তাওফিক দিন এবং আমাদের কোরবানি কবুল করুন। আমিন।